বন্ধুরা, আজকে আমি একটা মানে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই সম্পর্কে আমি আপনাদের কাছে আজকে বলতে এসেছি। আজকে পরি অনেকটা কান্নাকাটি করেছে, যদিও পরি এখন কান্নাকাটি করা উচিত না, তাও পরি মানে এতটাই কষ্ট পেয়েছে যে খুবই কান্না করেছে। আপনারা প্রথমে বুঝে গেছেন যে কি সম্পর্কে আমি বলতে যাচ্ছি। আমাদের যেটা পোষা টিয়া পাখি ছিল, ওকে আমরা খুব ভালোবাসতাম। আমাদের বাড়ি একটা যেমন আমরা 8 জন মানুষ, তেমন ওকেও একজন ধরতাম, খুব ভালোবাসতাম ওকে আমরা। কাল দেখি এটা হঠাৎ করে কি ভেতর ভেতর শরীর খারাপ হয়েছে জানি না, দেখি ঝিমোচ্ছে। ওই দেখে আমি দুপুরবেলাতে আমি আমার যা চলে গেলাম মানে মেডিকেলে, যেখানে মানে পশু পাখির ওষুধ দেওয়া হয়, সেই মেডিকেলে আমি গেলাম। কতবেলা থাকবে না খেয়ে? মিঠু ওষুধপত্র পরেও কেমন অবস্থা থাকবে? আমার এই সোনা ছোট্ট পাখিটার নাম ছিল মিঠু। ও কাউকে কামড়াতো না, জানেন তো, সবাইকে আদর করতো। তারপর বাড়িতে নিয়ে এসে, আপনারা তো দেখাতে পারিনি, ভিডিওগুলো করিনি। মানে ওষুধটা কিনে নিয়ে এসেছি, মানে 120 টাকা পড়লো। ওষুধটা কিনে নিয়ে এসেছি, এসে বাড়িতে খাইয়েছি। মানে জ্বরের ওষুধ, একটা অ্যান্টিবায়োটিক, আর একটা আপনার হচ্ছে ওই কোনো ইনফেকশান হয়েছে কিনা সে তার একটা ওষুধ দিয়েছে। উনি বললো হয় পেটের ইনফেকশান থেকে ওটা হতে পারে, আর না হয় মানে ঠান্ডা লেগেছে, সেটাও হতে পারে। কারণ কদিন তো খুব বৃষ্টি হয়েছে, সেখান থেকে ঠান্ডা লেগে যেতে পারে, এই কারণে ঠান্ডা লাগার ওষুধ দিয়েছে। আমি সারাদিন সকাল থেকে পাখিটা কিছু খাইনি। আমি বাড়িতে এসে আস্তে আস্তে মানে খাইয়ে দিলাম। ওষুধ খাইয়ে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে পাখিটা আমাদের মারা গেল। আর পরি দেখুন কেমন ভেঙে পড়েছে। কাঁদিস না। পাখিটা মারা যাওয়ার সাথে সাথে যেন শক্ত হয়ে গেল, একটা খেলনা পাখির মতো হয়ে গেল। কাঁদিস না বাবা, মিঠুকে ফিরে আনতে পারবো না। সোনা কোথায় চলে গেলি বাবা? মিঠু সোনা দিয়ে আমাদের কেন ছেড়ে গেলি দিয়ে? বাবাকে দেখ, বাবাকে বলে বাবাকে দেখাবো। আগের মানে শরীর খারাপ হলো, ওকে সুস্থ করলাম। কেমন শরীর খারাপ হলো? না, মরে গেছে, ও মরে গেছে, শক্ত হয়ে গেছে, দেখছেন না? শোনা তুই শক্ত হয়ে গেল মা, মুখটা পাখি সব শক্ত হয়ে গেল। কাঁদিস না বাবা, ঠিক হয়ে যাবে সোনা, আস্তে আস্তে আমরা সব ভুলে যাবো। কাঁদিস না বাবা। পরি ওকে অনেক অনেক ভালোবাসতো। ওর মৃত্যুটা পরি কিছুতেই মেনে নিতে পারছে না। আগের দিন কত সুন্দর চান করছে, একদম তরতাজা পাখি, কোনো সমস্যা নেই। আর বাড়ির প্রতিটা মানুষ যখনই বাড়ি ঢোকে, ও কিন্তু আগে ডাকবেই ওকে। বাড়ি বলে না, আশপাশে যে কটা আমাদের ঘর আছে, পাড়া প্রতিবেশী, ওরাও ওকে খুব ভালোবাসে। যে যেখানে যায় ওর জন্য খাবার নিয়ে আসে। আজ মিঠু চান করবি না? ঠান্ডা লাগছে। আগের দিন দেখুন পাখিটা কত সুন্দর ছটফটে
সেই পাখিটা পরের দিন যেইভাবে মারা যাবে আমরা কেউ বুঝতে পারিনি। পরীর বাবাকে স্নান করাচ্ছিল, আর সেই পাখিটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আবার আনবি, বুঝবি, আবার আনিস না বাবা, ছেড়ে দে। না না, ছাই বাগানে পাওয়া যায়, অনেক গাছ। আমি দেখবো খুনে, ভালো দেখে টেন দেবো, কাঁদিস না পরে। অনেক আছে গিয়ে সকালবেলা ওষুধ দরকার করছে। সাথে সাথে হালকা হয়ে গেল, শক্ত হয়ে গেল সাথে সাথে। ওই মন্ডলে গেলে ওষুধ খেলে সকালে যদি এক নিতাম কি হতো আমি জানি না। না বাবা, বেঁচে নেই, শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে খেলনা পাখি, এত হালকা হয়ে গেছে আর শক্ত। বাড়ি কেউ না মিঠু, মিঠু রে, ওর বাবা বারে বারে ফোন করছিল যে পাখিটা কতটা সুস্থ হচ্ছে ওষুধটা খাওয়ার পর। আমি বললাম পাখিটাই বেঁচে নেই। ওই শুনে বাবা দোকান বন্ধ করে, আমাদের জামা কাপড়ের দোকান আছে, ওই দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে এসছে পাখিটার জন্য। ওষুধ খাওয়ানোর সুযোগ দেয়নি, খেলোই সাথে যেতে মরে গেল। নেই, শক্ত হয়ে গেছে। না না, পায়খানা কেমন হয়েছে দেখলে না, ওর মনে হয় ভেতরে একটা ইনফেকশন হয়ে গেছে, জানি না, হতেও পারে। আগের দিন রাতে আমার এই মিঠুকে শেষ আদর করা, লাস্ট খেতে দেওয়া ওকে, তারপর আর মিঠু পরের দিন কিছু আর খাইনি। না মিঠু, মিঠু মিঠু মিঠুর ঠোঁটের এই আওয়াজটা কোনোদিন শুনতে পারবো না আমরা। মিঠু মিঠু। তারপরে ভাই মানে আমাদের বাড়ির পাশে পাখিটার জন্য একটা কবর খুঁড়েছে, যেখানে পাখিটাকে পুঁতে দেওয়া হবে। অনেকটাই তখন রাত হয়ে গেছে, 7:30-8টা বাজে, দিয়ে পাখিটাকে নিয়ে যাওয়া হলো। এখানে আমরা অনেক কজনই আছি, এই যে কাকিমা আর ভাই দুজন মিলে মিঠুকে শুয়ে দিয়েছে। একটা হলুদ গাছের পাতা দিয়ে মিঠুকে ঢেকে দেওয়া হলো। আমি এটা দেখবো রোজ। জল দিলে কেন হবে? জল দিতে লাগে কাকিমা? এরপর সবাই মিলে ওকে মাটি দিয়ে দিলাম। মিঠু, তুই যেখানে থাকিস ভালো থাকিস, রাতটা যেন ভালো জন্ম নেয়, মানুষের জন্মাতে পারিস তুই। চলাকে মারা না বেন, গাছ তো এখন পাওয়া যাবে না। আমার মিঠু এখন চিরকালের মতো মাটির নিচে ঘুমাবে। আমার সোনা, তুই ভালো থাকিস মিঠু।
হাসো 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 হাসো। ওই সোনা ভালো থাক তুই। ভাই কবরটার উপর একটা ফুল গাছের ডাল পুঁতে দিল। আরে কাঁটা দিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলায় পরি ওইখানে আবার গেছে ওই কবরের ওখানে। পরি কি করছে দেখুন আপনারা। পরি মানে এতটাই ভেঙে পড়েছে, ওকে আমরা তো বোঝাচ্ছে কিছুতেই বুঝছে না। আবার চলে গেছে পরের দিন মিঠুর কবরের কাছে। এই দেখুন পরি সকালে খাবার দিয়ে গেছে। পরি এখন স্নান করে আসছে, কি করবে দেখা যাক। হ্যাঁ কি হয়েছে বাবা? কি এনেছো মিঠুর জন্য আবার? পরি একটু ফুল দিয়ে দিল, আর তার সাথে ছোলা আর বাদাম আছে, মিঠুকে দিয়ে গেল। তুই যেখানে থাকিস ভালো থাকিস বাবা। পরি সারাদিনে যে কতবার আসবে দেখতে, তার কোনো হিসেব নেই। আজকের মতো এখানেই শেষ করছি। আজকে আর আমার কিছু বলার নেই। পরির মনটা খারাপ, ওই জন্য পরীকে একটু মন্দিরে ঘোরাতে নিয়ে এসেছিলাম। পরীকে দেখতে পাচ্ছে না, কোথায় গেল কি জানি, তাই এখানে এসে আপনাদেরকে জানালাম। আবার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজকে আর বেশি কিছু বলার নেই, এখানেই শেষ করলাম।